আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা কি যে আমাদের যে গণতান্ত্রিক অধিকার, আমাদের যে নেতা নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করবার যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকারটাকে তারা কেড়ে নিয়েছে। কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। কেউ লিখতে পারে না, কেউ বলতে পারে না। খুব সাবধানে বলতে দুদু সাহেবরা আপনার খুবই আপনার প্রায়ই আপনার টক শো করেন। সে টক শো করেও কিন্তু একটা জায়গায় তাদেরকে সাবধানে থাকতে হয়। তারা বলে দেয় যে ভাই এইটা একটু অ্যাভয়েড করবেন, তাই না? বলে দেয় যারা আপনার অ্যাঙ্কর আছে বা আপনার কর্তৃপক্ষ তারা বলে দেয় যে এটা নিয়ে বলবেন না, আলোচনা করবেন না। কনস্টিটিউশনটাকে ছিঁড়ে কেটে শেষ করে দিয়েছে। 3টা অনুচ্ছেদ রেখেছে যে সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবকে তার পরিবার সম্পর্কে কিছু বলা যাবে না, ওটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হবে। পৃথিবীতে এমন কোনো কনস্টিটিউশন আছে যে এই ধরনের যেটা নাকি পরিবর্তনই করা যাবে না কোনোদিন? নাই। আজকে গোটা পরিবার, দল এবং ব্যক্তিকে নিয়ে তারা এই দেশে একটা পুরোপুরি একটা আপনার ফ্যাসিবাদ কায়েম করেছে, যে ফ্যাসিবাদের ফলে আজকে আমরা নির্যাতিত নিপীড়িত হচ্ছি। এখন আমাদের একমাত্র লক্ষ্য যেমন করে হোক এই ভয়াবহ দানবকে সরিয়ে ফেলতে হবে, এবং সেই পথ একটাই, সে পথে জনগণকে সংগঠিত করে আমাদেরকে আন্দোলন আরও তীব্র করতে হবে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করতে হবে। আজকে দেখুন, আমাকে আমার সাংবাদিক বন্ধু একটা চিরকুট পাঠিয়েছেন যে ভারতের নতুন সরকার সম্পর্কে কিছু বলার জন্য। আমি ভারতের নতুন সরকার সম্পর্কে আমার বলার একটাই, ভারত আমাদের প্রতিবেশী দেশ, নিঃসন্দেহে আমাদের অত্যন্ত প্রভাবশালী প্রতিবেশী দেশ। আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব যে তার দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, এখনও তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে, আমরা এই দেশের মানুষ কিন্তু 1971 সালে সেই লক্ষ্যেই আমরা যুদ্ধ করেছিলাম, সেই লক্ষ্যেই আমরা এখানে কাজ করে আমরা গণতন্ত্রকে সেইভাবে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের যেটা প্রত্যাশা যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের, সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। আমি বক্তব্য শেষ করব। আমাদের কৃষক দলের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি, কারণ কৃষক দল এমন একটা দল যা প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তৈরি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন এই জন্যে যে এই দলটা একেবারে বাংলাদেশের মানুষের, তৃণমূল মানুষের সঙ্গে জড়িত। আমাদের দেশের এখনও শতকরা প্রায় 40% লোক কৃষির সঙ্গে জড়িত আছে। এর নিয়ে অনেক আপনার পরিবর্তন হচ্ছে। কৃষিতে কৃষকরা আর থাকতে পারছে না, প্রান্তিক কৃষকেরা পারছেই না, তারা কৃষি ছেড়ে দিয়ে আপনার ওই ঠেলা গাড়ি চালায় বা অন্যান্য পেশায় চলে গেছে। এমনকি যারা আপনার কৃষক, যাদের জমি আছে, তারাও টাকার অভাবে এবং পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে তারা কিন্তু কৃষিকাজ করতে পারছে না। ব্যবসায়ীরা চলে যাচ্ছে, গিয়ে জমি লিজ নিচ্ছে। কি সঠিক কিনা বলেন? জমি লিজ নিয়ে নেয়। এখন লিজ নিয়ে তারা সেখানে চাষাবাদ করছে, করে আপনার সেটাকে ব্যবসায়িক কারণে কমার্শিয়াল এগ্রিকালচার করে তারা সেটা মুনাফা নিয়েতে আবার চলে আসছে ঢাকাতে। বড় বড় কোম্পানিগুলো সব নেমেছে, তারা এই কাজ করছে। কিন্তু আমার যে মূল কৃষক, সেই কৃষক কিন্তু আর কৃষি থাকতে পারছে না, তার টাকার সেই সব নেই, উপায় নেই। এই বিষয়গুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। কৃষক দলকে একেবারে তৃণমূল পর্যায়ে চলে যেতে হবে, তাদেরকে কৃষকদেরকে সংগঠিত করলেই তো আমরা আপনার জয়ী হব। আমি অন্য কারোর উপর নির্ভর করতে চাই না, আমি নির্ভর করতে চাই আমাদের কৃষক দলের উপরে, যে তারা এটা সবচেয়ে বেশি কাজটা করতে পারে। আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, এই চ্যালেঞ্জগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা সাজা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। আমাদের কমপক্ষে 50 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, এখানে এমন একজন নাই যার বিরুদ্ধে মামলা নেই। কি ঠিক না? আমি এখন আপনাদের এখানে আসার আগে আমি ওই মগবাজারে গাড়ি পার হচ্ছে, যখন রেল লাইন পড়েছে, তো আমার গাড়ি আটকানো, পাশে একটা রিক্সাওয়ালা, তার গেঞ্জিটা ছেঁড়া, সে আমাকে দেখে বোধহয় চিনেছে, বলছে স্যার একটু
কাজটা নামান, কাজটা নামিয়েছি। সে আমাকে বলছে, আপনি মির্জা ফখরুল না? আমি বললাম জি। তো বলছে, স্যার আমি, ওটা কী নাম আপনার শেরপুরের, হালুয়াঘাট থেকে আমি চলে এসেছি এখানে, রিক্সা চালাচ্ছিলাম। কেন? ওখানে থাকতে পারি না, আমার বাড়ি ভেঙে দিয়েছে। আমি কৃষক দলের একজন নেতা ছিলাম, ওই এলাকায় ইউনিয়নে আমার বাড়িটারি ভেঙে দিয়েছে, আমাকে এখান থেকে চলে আসতে। এটাই হচ্ছে বাস্তবতা। সে এখন রিক্সা চালায়। এইরকম আমার সমস্ত ছাত্র দলের অনেক ছেলে, তারা এখন আপনাকে ফেরি করে, অনেকে আপনার এই বিভিন্ন ফ্ল্যাট বাড়িগুলোতে আপনার সিকিউরিটির কাজ করে। আপনি দেখবেন এটা অসংখ্য অসংখ্য নেতাকর্মী আমাদের এই কাজ করছে এখন। এমনকি ঢাকার নেতাকর্মীরাও তার নিজ বাসায় থাকতে পারে না, এখনও পারে না, তাকে অন্য পাড়ায় গিয়ে থাকতে হয়। এই যে একটা ভয়াবহ অবস্থা, এর থেকে কি আপনার পরিত্রাণ পাওয়ার জন্য আমরা লড়াই করব না? আমরা সংগ্রাম করব না? বন্ধুগণ, ওইটাই হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এই সংগ্রামে লড়াইয়ে শুধু বিএনপি নয়, অন্য দলগুলো নয়, আমরা আমাদেরকেও সাহায্য করব। আমরা এই যুদ্ধে যদি আমরা জয়লাভ করতে পারি, তাহলে আমরাও বেঁচে যাব, মুক্ত হব। সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষকে মুক্ত করবার জন্য এই সংগ্রামকে আমাদের আরও জোরদার করতে হবে। আমি যে কথা বলছি কৃষক দলকে, তারা কিন্তু যেটা দুদু বলেছেন, যে কৃষক দল যদি শক্তিশালী হয়ে ঘেরাও আন্দোলন শুরু করতে পারে, তাহলে এই সরকারের পতন অনিবার্য হবে। চীনে চেয়ারম্যান মাও সেতুং, তিনি যখন আপনার প্রথমবার জাপানের সঙ্গে যুদ্ধে পরাজিত হলেন, তখন তিনি রিট্রিট করেছিলেন, পেছন দিকে গিয়েছিলেন, যেটাকে লং মার্চ বলা হয়। লং মার্চ বলতে কিন্তু সামনের দিকে যান, উনি পেছনে গিয়েছিলেন। এই পেছনে যেতে যাওয়ার সময় তিনি কিন্তু সমস্ত সংগঠন তৈরি করেছেন, কৃষকদের মধ্যে ঢুকেছেন, কৃষকদেরকে জাগিয়ে তুলেছেন, এবং সেই জাগিয়ে তুলে তিনি তার বিপ্লবকে তিনি সফল করেছেন। আজকে আমাদেরকে সেইভাবে লক্ষ্য করে, আমরা শুধু এখানে বসে আপনার হাততালি দিলাম আর স্লোগান দিলাম, এটাতে হবে না। চলে যেতে হবে, গ্রামে চলে যেতে হবে, গ্রামের মানুষগুলোকে আবার আশা দিতে হবে, সংগঠিত করতে হবে। তারা কিন্তু গতবার একটু হতাশ হয়েছে, সেই হতাশা থেকে তাকে বের করে আনতে হবে। এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করুন। ইনশাআল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যারা আমরা অনুসারী, যারা আমরা তার সৈনিক, আমরা কখনো পরাজিত হব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেন নাই, এখনও তিনি অসুস্থ অবস্থায় আছেন, কারাগারে আছেন, বন্দী আছেন, কিন্তু আপোষ করেন নাই। তো সুতরাং আমরা আমাদের নেতা নেতৃত্বের দিকে তাকিয়ে আমরা আসুন, আমরা ঐক্যবদ্ধ হই এবং আমরা আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।